তাহলে কোন রাশিতে জন্মালে খুব ভালো হবে, মানে এই রাশিটা খুব ভালো, সেটা একটু যদি তুমি বলো। এটা অনেকেরই প্রশ্ন থাকে, কিন্তু ওইভাবে কোনো রাশি ভালো কোনো রাশি খারাপ হয় না। এক একজনের কাছে এক একটা গুণ থাকে। হুম। দেখা গেল যে জীবনে শিক্ষাকে খুব গুরুত্ব দেয়, হুম। যার জীবনে শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, সেটা তারা বৃহস্পতি রাশিতে জন্মালে খুব ভালো হয় তাদের। যেরকম ধনু মিনে জন্মালে, ঠিক আছে। যাদের জীবনে মনে হবে না জীবনকে উপভোগ করতে গেলে ভোগ বিলাস আনন্দ ফুর্তি প্রেম এই বিষয়গুলোর গুরুত্ব আছে, তাদের জন্য কিন্তু বৃষ রাশি এবং তুলা রাশির ক্যারেক্টার বা প্রকৃতি ভালো। প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু গুণ আছে। গুণ আছে। কোন কুম্ভ রাশির মানসিক প্রকৃতির মধ্যে অনেক বেশি বাস্তবতা থাকে, হুম। তারা অনেক বেশি বাস্তববাদী হয়, ছোটবেলা থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠে তারা। তারা জীবনে কিন্তু তুলনামূলকভাবে অল্প বয়সে ঠকে যায়, তাদের জীবনে সাকসেস রেশিওটা কিন্তু একটু বয়সের পরে অনেক ভালো। মেষ রাশি এর সহজে ভেঙে পড়ে না। মেষ সিংহ কিন্তু এদের কিছু বদ অভ্যাসও আছে। এরা মাথা নত করতে পারে না কারোর সামনে। মাথা নত না করতে পারার জন্য এরা কিন্তু জীবনে শত্রুতার সম্মুখীন হয়, প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে, এবং কিন্তু এরা দেখা যায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক সময় এরা জিততে পারে না লড়াই, এবং এদের জীবনের কিন্তু সে সাকসেসটা আসে না। তো কোনো না কোনো রাশির মধ্যে কোনো না কোনো গুণ আছেই। কোনো রাশিকেই আমি খারাপ বলতে পারি না, কোনো রাশিকেই ভালো বলতে পারি ভালো না। বলতে কন্যা পারি না। মিথুনের মধ্যে বুদ্ধি খুব ভালো, যদি বুধ ভালো থাকে হুম। তাহলে দেখা গেল ওদের ক্যালকুলেশন খুব ভালো, বাক শক্তি খুব ভালো, হিসাব নিকাশটা খুব ভালো পারে এরা। হুম। বৃষ্টিকের অবজারভেশন পাওয়ার খুব ভালো, বুঝতে পারে কি হতে চলেছে, ভবিষ্যৎকে আগে থেকে বুঝে যায় যে আজকে বৃষ্টি হবে কিনা, হুম। আমার সাথে কি ঘটতে চলেছে। তো সব বিষয়ে ভালো। তবে এবার আমার বিচারে যদি বলা যায় যে আমার চোখে দেখা কোন রাশির সব থেকে বেটার, আমি দেখেছি যে তুলনামূলক অগ্নিতত্ত্বের তিনটে রাশির কথা আমি বলবো। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এই অগ্নিতত্ত্বের তিনটে রাশি কিন্তু বহু ক্ষেত্রে অন্যান্য রাশিদের থেকে এরা কিন্তু হুম। অনেক বেশি এনার্জেটিক। এনার্জেটিক হওয়ার কারণে এদের কিন্তু বেশ কিছু বিষয় শুভফল থাকে, সুফল পায়। তিনটে রাশি অত্যন্ত শুভ। বাকি সব রাশির মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, এদের থেকেও অন্যান্য গুণ দিয়েও তারা ভালো, ঠিক আছে। কিন্তু ওইভাবে একটা রাশিকে বা পার্টিকুলার একটা দুটো রাশিকে ভালো বা খারাপ কিন্তু বলা যায় না। প্রত্যেকটা রাশির মধ্যেই কিন্তু ভালো খারাপ লুকিয়ে রয়েছে। লুকিয়ে কোনটা ভালো হয় যে আমি কোন সময় জন্মাচ্ছি, সেটা। যে অমাবস্যার দিন জন্মাচ্ছে, তার গ্রহ নক্ষত্রের অবস্থান যেরকমই থাকুক, অমাবস্যার প্রভাবে জন্মানোতে জীবনে কিন্তু কষ্ট থাকে তাদের, ওই সুখটা তাদের প্রাপ্তি হয় না। আর অমাবস্যার তিথির একটা প্রভাব থাকে। দেখা গেলো একটা ব্যক্তি জন্মাচ্ছে, সেই সময় তার পঞ্চম পতি বুধ সে শত্রু দ্বারা পীড়িত হয়ে মঙ্গলের নক্ষত্র প্রাপ্ত হয়েছে, তার সন্তান প্রথম সন্তান মারা যেতে পারে, সন্তান না আসতে পারে। তো ব্যক্তি বিশেষে ভাগ্য পাল্টে যায়, শুধু রাশি সাপেক্ষে সৌভাগ্য বলা যায় না। জন্মেছো কোথায়, একই সময় একটা ব্যক্তি জন্মাচ্ছে, কেউ ভারতে জন্মাচ্ছে, হুম। কেউ আফগানিস্তানে জন্মাচ্ছে, হুম। দুজনের ভাগ্য কিন্তু পুরো আলাদা হয়ে গেল, লগ্নটাই তো পাল্টে গেল। লগ্ন মানে কি, আমার শরীর, শরীরের অবস্থান কোথায়, ভারতের মতো দেশে না যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে, তাহলে লগ্ন পাল্টে গেল, রাশি কিন্তু একই, গ্রহ নক্ষত্র অবস্থান একই, ভাগ্য কিন্তু পুরো উল্টে গেল। তাই শুধু রাশি না, আরো অনেক কিছু বিচারের প্রয়োজন আছে। আর একটা প্রশ্ন, সেটা হলো সোশ্যাল মিডিয়া, কিন্তু জ্যোতিষশাস্ত্র তো আগে এসছে, তারপরে তো সোশ্যাল মিডিয়া। তো জ্যোতিষশাস্ত্র তখন অনেক তো, আগে। হ্যাঁ, তখন তো তোমার সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। সোশ্যাল মিডিয়াটা কখন থেকে পপুলার হয়েছে? যখন লকডাউন হলো, যখন মানুষের কোনো কাজ নেই, কর্ম নেই, মানুষ তখন সবাই ঘরে বসে, তখন তারা খুব পরিমাণে সোশ্যাল মিডিয়া দেখতে থাকলো। তাহলে তোমার সোশ্যাল মিডিয়া যখন হয় আর কি, তোমার জ্যোতিষশাস্ত্র তো সবার আগেই আসে। তা সবার মনেই একটা প্রশ্ন থাকে যে সোশ্যাল মিডিয়ায় তাহলে কোন জ্যোতিষশাস্ত্রের গ্রহের আন্ডারে পড়ে? সোশ্যাল মিডিয়া রাহুর আগে। জ্যোতিষশাস্ত্র যখন এসছে তখন সোশ্যাল মিডিয়া কেন, তখন এই গাড়িও ছিল না, এমনকি আজকে যত যন্ত্রাংশ দেখছি কিছুই ছিল না। জ্যোতিষশাস্ত্র তো গাণিতিক সূত্র নির্ভর শুধু নয়, জ্যোতিষশাস্ত্র কন্টিনিউ রিসার্চ নির্ভর। হুম। এই যে ক্যান্সার নামক একটা রোগ, যা দেখা গেল বিগত 35-40 বছরে বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে, হুম। এটাও তো পুরনো রোগ না, এটাও তো নতুন রোগ, তাই হুম। না? তো এরকম যা যা নতুনত্ব, যা অজানা, যা নতুনত্ব প্রযুক্তি, যার দ্বারা আমরা দ্রুতগামী হচ্ছি, সেই দ্রুতগামিতা, হুম। অজানা রোগ হতে পারে, মহামারী হতে পারে, সবকিছু রাহুর আন্ডারে। সোশ্যাল মিডিয়া হচ্ছে রাহুর গুড অ্যাসপেক্টস। তার মানে আজকের দিনে যারা ইউটিউব থেকে রোজগার করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, হুম। যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো বিষয়, হুম। দেখা গেল কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছে, হুম। হ্যাঁ,
কেউ ওই যে সোশ্যাল মিডিয়ার কোনো না কোনো বিষয়ের সাথে যুক্ত, এডিটিং বা সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত, তারা কিন্তু পুরো রাহুর ওপর ডিপেন্ডেবল। তার বাচ্চাটে রাহু কতটা ভালো আছে, সোশ্যাল মিডিয়া হচ্ছে রাহুকে লাগে। রাহু হচ্ছে অবজারভেশন পাওয়ার, রাহু হচ্ছে ব্রেন পাওয়ার, রাহু হচ্ছে আকর্ষণ। সোশ্যাল মিডিয়ায় আকর্ষণটাই ফ্যাক্টর, কার কত আকর্ষণ বেশি। তো সোশ্যাল মিডিয়ার কারো গ্রহ রাহু, রাহু যার যত স্ট্রং, তার সোশ্যাল মিডিয়া কিন্তু তত তার গেইন, সে সোশ্যাল মিডিয়া তত ডেভেলপ করছে। এটা রাহুর উপর ডিপেন্ডেবল। এবার আমরা জ্যোতিষ শাস্ত্র থেকে একটু বেরিয়ে আলাদা একটু প্রশ্ন করি। যেমন আমরা বলছি যে, যেমন আর কি, দুষ্টের দমন শিষ্টের পালন, যেটা আমরা শুনেছি আর কি। তো সেইটাই সবাই আর কি বলছে যে কল্কি আসবে, এসে মানব জীবনকে রক্ষা করবে। তো সত্যি কি কল্কি আসবে? আপনাদের জ্যোতিষ শাস্ত্রে কি বলছে সেটাকে? কল্কি কখনো আসবে না, কল্কি আসবেই না। আচ্ছা। প্রথমে বুঝতে হবে অবতার কথা আসল অর্থ কি। অবতার মানে ঈশ্বর মানুষ হিসেবে আসে না, ঈশ্বরের নাম একজন জ্ঞানী পুরুষ জানতে পারে। হুম। আমাদের হিন্দু ধর্মে তাকে ঋষি বলা হয়, খ্রিস্টান ধর্মে প্রফেট বলে, মুসলিমরা বলে পেগম্বার, বুদ্ধিস্টদের মধ্যে সেটাকে বলা হয় অবতার। তো কল্কি অবতার হিসেবে এই আজকের এই যুগে বা কলি যুগে যে কল্কি আবির্ভাবের কথা আছে, শাম্বালা নামক গ্রামের কথা উল্লেখ আছে, এই পুরাণের গল্প কথা মাত্র। এবং ঋগ্বেদের একটা শ্লোক আমার মনে পড়ছে যে ঈশ্বরের নাম বদলে যায় যুগে যুগে, ঈশ্বরের নাম জানাতে একজন জ্ঞানী পুরুষের আবির্ভাব হয়। এবং কৃষ্ণ নাম জানাতে এসেছিলেন স্বয়ং বেদব্যাস, রাম নাম জানিয়েছিলেন বাল্মীকি, ঋষি গ্রীচ সমত পুষ্যা নাম জানিয়েছিলেন, সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ নাম জানিয়েছেন, চাণক্য হরিনাম জানিয়েছেন। ঈশ্বরের নাম পাল্টে যায়, ঈশ্বরের নাম পাল্টে যায়, এবং যিনি জানতে পারেন তাকে বলা হয় অবতার বা তাকে বলা হয় ঋষি। এটাই আসল তত্ত্ব। এবং ঋগ্বেদের দশম মন্ডল 191 নম্বর সূক্তে লেখা আছে, দেবা ভাগং যথা পূর্বে সঞ্জাননা উপাসতে। তোমরা পুরাতন নামে যেরকম ভাবে ঈশ্বরকে পুজো করেছো, ঈশ্বরের বর্তমান নামেও তাকে সেভাবে পুজো করবে। এখানে কিন্তু অবতারের কথা বলা নেই। এবং ভগবত গীতার 18 অধ্যায়ের 700টা শ্লোকেও কিন্তু কোথাও গুণাক্ষরে উল্লেখ করা নেই ঈশ্বর অবতীর্ণ হয়। এবং 10 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকে ডাইরেক্ট এটা লেখা আছে যে আমার জন্ম মৃত্যু নেই। শ্রীকৃষ্ণ বলছেন, আমি আবার বলছি, 10 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছে কি, বলছে যো মামো মোনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূর সমর্তেষু সর্ব পাপে প্রমুচ্যতে। যিনি জানেন আমার জন্ম নেই, মৃত্যু নেই, আদি নেই, আমি সকল লোকের মহেশ্বর, তিনি মর্তলোকে সর্ব পাপ থেকে মুক্ত থাকেন। তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাবের জন্য গীতা লেখা, এবং সেখানেও তো ডিরেক্টলি বলা রয়েছে ঈশ্বর জন্ম মৃত্যুহীন। তাছাড়াও ঋগ্বেদ থেকে শুরু করে উপনিষদেও বলা আছে। তাই অবতারবাদের যে গল্প, পৌরাণিক গল্প, পুরাণ কিন্তু ধর্মগ্রন্থ নয় আমাদের। পুরাণ কোনো পুরাণই ধর্মগ্রন্থ নয়, পুরাণ হচ্ছে পৌরাণিক গল্পের আধারে তৈরি, তার সঙ্গে বাস্তবকে খুঁজতে গেলে হবে না। ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে ব্রহ্মজ্ঞানী হতে হবে, তবে ঈশ্বরকে পাওয়া যাবে। তা কল্কি আসবে এই কটা কল্পনা মাত্র, কল্কি কল্পনা ছাড়া কোনো কিছু নয়।